হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে অনেক দিন পরে মনে হচ্ছে আমার কাছে যে আমি ব্লগের জন্য প্রপারলি শ্যুট শুরু করেছি। তো ঘুম থেকে উঠেই আগে দেখি এখানে একটা বিড়াল টিনের চালে রোদে ঘুমাচ্ছে। আবার শুনলাম যে আজকে আমাদের বাসায় একটি ইঁদুর ধরা পড়েছে। মা বারবার বলছিল কয়েকদিন ধরে যে ঘরে হয়তো বা ইঁদুর ঢুকেছে, মায়ের সন্দেহ হচ্ছিল। তো তারপর যাই হোক, এটা এই খাঁচাটা এটাকে কি বলে, কল তো বলে না, ইঁদুরের কল তো বলে না, এটাকে কি বলে, এটাকে রাতের বেলা পেতে রেখেছিল হয়তো, তখন ধরা পড়েছে। আর এখানে তো দরজা খোলা পেলেই ছাদে একটা দৌড় দেয়। তো ইঁদুরটাকে দেখে ভয় পেয়েছে, সেজন্য ছাদে যেতে যাচ্ছে না আর কি। ছাদে যাচ্ছে না বা যাওয়ার চেষ্টাও করছে না, দূর থেকে ইঁদুরটাকে বকাঝকা করছে। ঘুম থেকে উঠেই দেখি সেগুলো করছিল, ভালো লাগছিল দেখতে। Ándale. তো ইঁদুরটাকে দেখে সবাই রাগ করেছিল, বলেছিল যে কেন এটা বাসায় ঢুকলো, কারণ ইঁদুর তো ঢুকলে সবকিছু কেটে কুটে একদম নষ্ট করে দেয়। কিন্তু ওরই বা কি করার আছে, ওর তো আসলে ওর লাইফ রিস্কই হয়ে যাবে যদি ও কিছু কাটাকুটি না করে। আমি কোথাও পড়েছিলাম যে ইঁদুরের দাঁতটা, ইঁদুরের যে দুইটা দাঁত থাকে সামনের দিকে, এগুলো কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। তো এগুলো যদি তারা কাটাকুটি করে তখন দেখা যায় যে তাদের দাঁতটা হচ্ছে একটা লেভেলের মধ্যে থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে ইঁদুরের সবসময় কিছু না কিছু কাটতে হয়। আর যদি তা না হয়, এটা অনবরত বাড়তে থাকবে এবং তাদের এটার কারণে মৃত্যু ঘটতে পারে, সেজন্য তারা কাটে। সো আসলে উপরওয়ালাই এভাবে ওর সিস্টেমটা তৈরি করে দিয়েছে। এখন ওই বা না কেটে কি করবে। সবাই ইঁদুরটাকে দেখে রাগ করছিল, কিন্তু আমার খুব মায়া হচ্ছিল ইঁদুরটাকে দেখে, কেন জানি না, মায়া হচ্ছিল। আবার অনেক আগে ছোটবেলা দাদুর বাড়িতেও এরকম ইঁদুর ধরেছিল, ইঁদুর বাচ্চা পেটেছিল আর কি। সবাই তো খুব রাগারাগি, কেন ইঁদুরটা ঢুকলো, কেন বাচ্চা পারলো। কিন্তু বাচ্চাগুলোকে দেখে আমার এত মায়া লাগছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা, একেবারেই ছোট্ট, চোখ চোখ খুলেনি এরকম আর কি। তো এই যে দেখেন, এখানে কাগজটাও কেটে ফেলেছি কিছুক্ষণ পরে এসে দেখি। আর এখানে ট্রিপের মিমি হচ্ছে মুড়ি খাচ্ছিল, কারণ ডক্টর ওকে বলেছে মুড়ি খেতে, তাহলে গ্যাসটা অনেকটা কন্ট্রোলে থাকে আর কি মুড়ি খেলে। তো সেজন্যই হচ্ছে ও কিছুক্ষণ পর পর মুড়ি খায়। তো কিছু সাজেশন দিয়েছে, আসলে সবকিছু তো ওষুধে মেনটেন করা যায় না, আর ওষুধে মেনটেন করাটা উচিত না, সেজন্য কিছু টিপস দিয়ে দিয়েছিল ডক্টর। আর এখানে হচ্ছে ট্রিফকে স্নান করেছিলাম, তারপর ও হচ্ছে সাজিয়ে দিই বলে একটু চুপচাপ থাকে। ও স্নান করে এত কান্নাকাটি করেছিল আবার ছাদে যাওয়ার জন্য, আমার এত বিরক্ত লাগছিল, কারণ দিনের বেশিরভাগ সময়টাই সে ছাদে গিয়ে দৌড়াদৌড়ি করতে থাকে, খাওয়া দাওয়া ঠিক করে খায় না, ছাদ কিছু হলে সে ছাদে চলে যেতে চায়। তো সেজন্য ওকে সাজিয়ে দেওয়ার কথা বলাতে এরকম আমি একটু দেখাচ্ছিলাম আর কি, দুষ্টামি করে যে আমি তোকে সাজিয়ে দিয়েছি। কিন্তু সে আয়নার সামনে এসে সে বারবার দেখছিল যে ওর আসলে ফেসে কোনো চেঞ্জেসই নাই, সে আবার কান্না শুরু করছিল। তো পরে আমি ওকে এইভাবে সাজিয়ে দিয়েছি। ও এরপর আবার এটা দেখে নিজেই হচ্ছে লজ্জা পেয়ে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছে, একদম নিজেই ভয় পেয়ে ওর ভাইয়ের কোলে উঠে বসেছিল আর বকা দিচ্ছিল নিজেকে দেখে, আয়নায় দেখে দেখে নিজেই নিজেকে বকা দিচ্ছিল।
তো এই তো বাচ্চাদের সাথে আসলে অনেক সময় না মানে পেরে ওঠা যায় না, তারপর এই ধরনের উদ্ভট ঘটনাগুলো ঘটাই। মানে আমিও মনে হয় এরকম করি, আর কেউ করে কিনা আমি জানি না। আর কিছুক্ষণ পর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি, ওকে অনেকক্ষণ ট্রাই করলাম ঘুম পাড়ানোর। ওর আবার হচ্ছে একটু সর্দি সর্দি ভাব, যেহেতু আমার সর্দি লেগেছিল, তো ওর তো লাগবেই, সেটা স্বাভাবিক। কারণ সারাক্ষণ 24 ঘন্টায় আমার সাথে ঘেঁষাঘেঁষি করে, তো এখানে ওর না হয়ে আসলে উপায়ও নাই। তো সেজন্য হচ্ছে ওরও সর্দি এসেছে। তারপর হচ্ছে ঘুমায়নি, আমিও ভাত টাত খেয়েছি। এরকম করতে করতে এমনিতেও উইন্টার, দিন ছোট, তো আমারও স্নান করতে অনেক লেট হয়ে গিয়েছিল। ওর সাথে এগুলো করতে করতে 4টা বেজে গিয়েছিল। তো স্নান করে আমি ভাবছিলাম ছাদে আসবো, সে ওইটা দেখে একদম পিছে পিছে একটা দৌড় দিয়ে চলে এসেছে ছাদে। তো ছাদেও এসে দেখি অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে, মানে সন্ধ্যা হয়ে যাবে। তো এমন সময় তার রোদও থাকে না। আর এই যে বাগান মিলা, সেটার মধ্যে এখানে একটু পাশে একটু এইভাবে করে ফুল ধরছে। আমার খুব ইচ্ছা যে এটা এত বেশি করে ফুল ধরবে, আমি দেখব, আমার খুব ইচ্ছা, কিন্তু কবে ধরবে জানি না। আসলে টবের গাছ তো, মাটির গাছ আর টবের গাছ তো কখনোই এক হয় না। তো এটা আবার এসির, এটাকে কি বলে, বাইরের পার্টটা যেটা থাকে ওইটার উপরে পড়ে আছে বলে হয়তো আরো বেশি ভালো লাগছে। হোয়াইটের উপরে এমন একটা পিঙ্ক কালারের ফুল। আর এখানে কলিগুলো ফুটে আছে, বেশ বড় বড় সাইজের। এগুলা মনে হয় আগামীকালকে ফুটবে। তো ট্রিপ হচ্ছে, তো আপনারা সবাই জানেন যারা কন্টিনিউয়াসলি ব্লগ দেখছেন, অনেক কাজের একটা মানুষ। সে জুতাগুলোকে এখান থেকে নিয়ে এসে মাঝখানে রেখেছে। আর এই যে দেখেন, মানে নাকটাও প্রপারলি ক্লিন করতে দেয় না, নাক থেকে পড়তেছে ওর, মানে মুছতেও দিচ্ছে না। মানে তো নোংরা বাচ্চার মতো ঘুরছে সে লিটারেলি। আর আজকে এই ধরনের উদ্ভট সাজানোর কারণে ওকে আরো অদ্ভুত লাগছে দেখতে। তো আবার জুতা পরে সে হাঁটতেও চায় না, জুতা পরে হাঁটতে গেলে সে নাকি পড়ে যাচ্ছে, নিজের জুতাগুলো খুলে, মানে একেবারে যা তা অবস্থা। আমি চিন্তা করি শুধু ও যদি গ্রামে থাকতো তাহলে ওর অবস্থা কেমন হতো। কারণ গ্রামে তো আরো বাচ্চাদের আটকে রাখা যায় না ঘরের ভিতরে, ও সামান্য একটা ছাদে আসার জন্য পাগল হয়ে যায়। আমাদের ছাদে তেমন কোনো ময়লাও নেই, ক্লিন, একদম ক্লিন, বাইরের কোনো ধুলাবালুও নাই বা রাস্তার কোনো মাটি নাই, কিচ্ছু নাই। তারপরও তার এই অবস্থা হয়ে যায়। আর গ্রামে যদি থাকতো তাহলে তো তাকে আটকেও রাখা যেত না ঘরে, সে বারবার বাইরে যেত, তাহলে কি অবস্থাটা হতো ওর। তো এই তো বাচ্চারা এমনই করে বাচ্চাদেরকে। আমার মা আবার গ্রামের কিছু মানুষের ব্লগ দেখে, তো তাদের এরকম হচ্ছে একটা বাচ্চা আছে আর কি, মানে ওকে গ্রামের তুলনায় অনেক ভালো ক্লিন টিন করে রাখে বাচ্চাটাকে, কিন্তু মানে এখনই ক্লিন করালেও সে এখনই সাথে সাথে গিয়ে মাটিতে আবার গড়াগড়ি করছে। স্বাভাবিক, বাচ্চা মানুষ তো এগুলো করবেই। কিন্তু শহরে দেখা যায় অনেকটা সময় চাইলে আটকে রাখা যায়, কিন্তু গ্রামে আসলে সম্ভব না, কারণ সব বাচ্চাদের সাথে সাথে ছুটতে চায়, এটাই ছুটবে বাচ্চারা, এটাই স্বাভাবিক। আর এই যে কি করছে দেখেন, দুষ্টামি করছে, একদম অদ্ভুত লাগছে ওকে দেখতে আজকে। আমি ছোট থেকেও আমি কখনো ওকে মানে এরকম কাজল দিয়ে সাজাইনি, ওর আইব্রো করিনি। অনেকে আমাকে বলতে চায় আইব্রো যদি কাজল দিয়ে না আঁকে তাহলে আর আইব্রো পরবর্তীতে উঠে না। এগুলো একদম ফালতু একটা কথা। আমি জানি না তারা পড়াশোনা করেও এই ধরনের কথাগুলো কিভাবে বলে। একটা আছে যে পড়াশোনা জানে না, কিছু জানে না, অশিক্ষিত, বুঝে না কিছু, তাহলে ঠিক আছে তারা এই ধরনের কথাগুলো বলতে পারে। কিন্তু ওই যে পড়াশোনা করেও মানুষ এই ধরনের অদ্ভুত কথাগুলো কি করে বলে। তো যাই হোক, তাদের কথা আমি পাত্তা দিইনি। এবং অনেক কিছু এমন আছে, আমাকে বলতো রাতে স্নান করতে না, শুকনো মরিচ বা ঝাল কম খেতে, এবং এরকম অনেক আরো মানে কুসংস্কার টাইপের কথাবার্তা। কিন্তু আমি সবকিছুই করেছি, এবং ভগবানের আশীর্বাদে এখনো পর্যন্ত আমার জন্য ট্রিপ কোনোভাবে ইফেক্টেড হয়নি। আমি রাতেও স্নান করেছি। ওর এখনো পর্যন্ত 1.5 বছর বয়স হয়েছে, তেমন ভাবে আমার স্নানের জন্য ওর কোনো ধরনের সর্দি লাগা বা জ্বর ওঠা এই ধরনের কোনো কিছু হয়নি। কারণ আমি যদি দেখি যে আমার রাতের বেলা স্নান করার কারণে জ্বর বা সর্দি হচ্ছে না, তাহলে আমি এটা করতেই পারি। কিন্তু যদি সর্দি জ্বর আমার হয়ে থাকে তাহলে সে এফেক্টেড হবে, সেটা অন্য বিষয়। তো যেটা আমার এটা সয়ে যায়, তো ওর এটা সয়ে যাবে স্বাভাবিক। আর তাছাড়া আমি এত বেশি, আমার মনে আছে ও যখন হওয়ার পরে আমার এত বেশি ক্রেভিংস হতো শুকনা মরিচ দিয়ে, সর্ষের তেল দিয়ে, হচ্ছে পেঁয়াজ দিয়ে জাস্ট শুকনা মরিচের ভর্তাটা খেতাম। বলতো যে বাচ্চার পেট ব্যথা করবে,
যেহেতু ব্রেস্ট ফিডিং বেবি, তো বলতো যে খেতে না, কিন্তু আমি খেতাম এবং ভগবানের আশীর্বাদে কখনো ওর পেট ব্যথাও হয়নি বা এই ধরনের কোনো সমস্যাও হয়নি। তো যাই হোক, এখানে ট্রিপ এসে পরে ঘুমিয়ে পড়েছিল। আর এসিটা আপনাদেরকে দেখিয়েছি এই জন্য, কারণ ফাইনালি আমাদের বাসার এসি একটু রেস্ট পেয়েছে, কারণ এত বেশি আমাদের 24 আওয়ারই হচ্ছে এসি চলে, এত বেশি গরম আমাদের বাসার ভিতরে। আর ট্রিপ তো ঘামাই, এ হচ্ছে আরেকটা ওর হচ্ছে কেন যে মানে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, অ্যাটলিস্ট ফ্যান ছাড়ার মতো কোনো ধরনের গরম নেই। তারপরও হচ্ছে ওর জন্য হালকা করে ফ্যান ছাড়তে হলো, হঠাৎ দেখলাম ঘামাচ্ছে আর উল্টে ঘুমিয়ে গিয়েছে পরে কান্না করতে করতে, তো পরে আবার ফ্যানটা ছেড়ে দিয়েছি। এরপর হচ্ছে আবার কিছুক্ষণ ঘুমিয়ে এসে উঠেও গিয়েছিল, ওর ওই যে সর্দির কারণে আসলে নাকটা বন্ধ হয়ে গিয়েছিল, তো সেই জন্য হয়তো বা পরে আমি ড্রপ দিয়ে একটু ওকে করে দিলাম, ঠিকঠাক করে দিলাম। এই যে আবার কান্নাকাটি করছে, সারাদিন কিচ্ছু খায়নি সে, সর্দির কারণে হয়তো, এমনিতেও কম খাওয়া দাওয়া করে, তারপরে আবার হচ্ছে এখন সর্দির কারণে হয়তো আবার রুচি নষ্ট হয়ে গিয়েছে, কিছু খেতে ইচ্ছে করছে না। পরে কি করব ভাবছিলাম, আমি আর সাত্বিকা তো আবার মুড়ি মাখাও খেয়েছিলাম, সাত্বিকা খুব হ্যাপি হয়েছে, ও আমাকে বলছিল কিছু একটা বানিয়ে দিতে, তো মুড়ি মেখেছিলাম। আসলে আজকে খাওয়ার মতো তেমন কিছু ছিল না, আর সাত্বিকাও যেহেতু বাইরের খাবার খেতে পারে না, তাই আমিও আর বাইরের খাবার বাসায় আনিও না। পরে হচ্ছে ফ্রোজেন পরোটা নামিয়ে ডিম, ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে হচ্ছে আমি একসাথে করে ভেজে নিয়েছিলাম আর কি। মাও খেয়েছে, আমিও খেয়েছি, আর সব এখানে পড়ে টরে আছে, এগুলো পরে ক্লিন করব। আমার আবার হঠাৎ করে সর্দির কারণে কিনা জানি না, আমার অনেক বেশি ভর্তা খাওয়ার ইচ্ছে হচ্ছিল, ক্রেভিংস হচ্ছিল যে গরম গরম ভাতের সাথে, কারণ এখন তো একটু ঠান্ডাও, তো গরম ভাত খেতে অনেক ভালো লাগে। এমনিতেও শীত গরম 12 মাস আমি গরম ভাতই খাই, কারণ তা না হলে আমার টেস্ট লাগে না, মানে কোনো কিছু টেস্ট মনে হয় না, মানে তরকারির টেস্টটা আমার টেস্ট লাগে না গরম ভাত না খেলে। তো এই যে ত্রিব আবার এখানে বসে আছে, ও আমার কাছ ছেড়ে যাচ্ছেও না। দ্য থিং ইজ ত্রিব আমাকে মোটেই সহ্য করতে পারছে না, এন্ড সেজন্য আমি ওকে জ্বালানোর জন্য এখন একটা পাপি দিব। ত্রিব ত্রিব ত্রিব, দেখো এদিকে দেখো, পাপি দাও, পাপি দাও, পাপি দাও, দিবে না, পাপি দাও, পাপি দাও, পাপি দাও, পাপি দাও, পাপি দাও, পাপি দাও, দাও দাও। তো তারপর ত্রিব একটু পরোটাটা অল্প একটু খেলো, আর কিছু খায়নি। এই সারাদিনে হচ্ছে এই দুইবারই ও একটু পরোটা খেয়েছে, এটাই ওর খাওয়া ছিল। আর এখানে আমি বলছিলাম যে আমার আসলে আজকে খুব বেশি ভর্তা খেতে ইচ্ছে করছে, আমি জানি না কেন, শুটকি ভর্তা। তো আমি বেশি করে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, এখানে আস্ত রসুনও ইউজ করব। এটা এত সিম্পল একটা রেসিপি, সবাই জানে হয়তো বা। তো আমি এখানে আস্তা 4টা কাঁচামরিচও দিয়ে নিলাম। এবার সবগুলোকে একটু মোটামুটি ভালো করে ভেজে নেব। তারপর এটার মধ্যে হচ্ছে আমি আগে থেকে গরম জল করে শুটকিটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, কাটাগুলো যেন প্রপারলি একদম কাটাগুলো থেকে প্রপারলি একদম যেন শুটকিটা বেরিয়ে আসে। তো ভালো করে তারপরে শুটকিটাকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে গ্রেভিটা মানে বের করে নিয়েছিলাম আর কি। তো পরবর্তীতে হচ্ছে আমি এটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে জাস্ট আমি জলটা দিয়ে দিয়েছিলাম আর কি। আর এখানে হলুদ, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়েছি। মোটামুটি একটু আমি এখানে এটাকে হালকা ভেজে নেব, এখানে আর কোনো জল দিচ্ছি না আলাদা করে। আর শুটকির এই গ্রেভিটার কথাই বলেছিলাম, এটাকে হচ্ছে আমি এখন দিয়ে নিব, দিয়ে দিলাম। এরপর ভালো করে কষিয়ে একদম খুব ভালো করে কষাতে কষাতে যখন একটা কালো কালো ভাব চলে আসবে তখন নামাবো। এত বেশি ভালো লাগে এটা খেতে। আর আমি এটার মধ্যে আস্ত রসুনও ইউজ করেছি, অনেকে ইউজ করে না, অনেকে রসুন বাটা ইউজ করে, বাট আমার এইভাবেই ভালো লাগে। আর রসুনটা একটু বেশি করে দিয়েছি, আমার এমনিও রসুনের রেসিপিগুলো ভালোই লাগে। আর হচ্ছে রসুনটা খেলে আসলে সর্দিটাও তাড়াতাড়ি সেরে যায়, সব কিছু মিলিয়েই দিয়ে নিয়েছি আর কি। আর টমেটো চাটনিও খেতে ইচ্ছে করছিল, একটু টমেটো চাটনি বানিয়েছিলাম। তেমন কেউ এটা পছন্দ করে না আমাদের বাসায়, শুধু আমিই খাই। তো এই তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল।
সবাই অনেক বেশি ভালো থাকবেন। নেক্সট ব্লগ পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। টিল দেন টাটা।